বর্ধমান স্টেশনে বারবার দুর্ঘটনা, প্রতিবারই যাত্রী নিরাপত্তায় প্রশ্নের মুখে পড়ছে রেল। সালটা 2019, 8ই নভেম্বর বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়, আহত হন 10 জন। 4 ও 5 নম্বর প্ল্যাটফর্মের সিঁড়িতে হুড়োহুড়ি এবং সেখান থেকেই বিপত্তি। 2020 সাল 4 জানুয়ারি স্টেশনের একাংশ ভেঙে একজনের মৃত্যু হয়, আর এরপর 2023 সালের 13ই ডিসেম্বর যখন জলের ট্যাঙ্ক ভেঙে 3 জনের মৃত্যু হয়, আহত হন 30-এরও বেশি। 2020 সালে 4 জানুয়ারি একজনের মৃত্যু হয়, 2023 সালে 13ই ডিসেম্বর জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু হয় 3 জনের। অর্থাৎ বর্ধমান স্টেশনে বারবার দুর্ঘটনা, আর এরপরেও বারবার নিরাপত্তা, যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে রেল। আর এরপরেও বর্ধমান স্টেশনে সেই 4 নম্বর এবং 5 নম্বর প্ল্যাটফর্ম যেখানে হুড়োহুড়ি অ্যানাউন্সমেন্টের পর, আর সেই হুড়োহুড়িতে পদপিষ্টের মতন ঘটনা যেখানে রীতিমতো আহত হয়েছেন বেশ কয়েকজন। বিপর্যয়ের পর আবারও উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী রিভিউ মিটিং করলেন আলিপুরদুয়ারের হাসিমারায়। দুর্যোগের সময় ভালো কাজের জন্য পুরস্কারও দিলেন। আজকে আলিপুরদুয়ারে হাসিমারায় যাব, ওখানে আমার রিভিউ মিটিং করব। তারপরে করার পর আজকে আমি হাসিমারায় থেকে যাব, কালকে আমি ওখান থেকে নাগরাকাটায় যাব, আরো কয়েকটা অঞ্চলে যাব। ওটা করতে করতে আবার রাত্রি হয়ে যাবে, তারপরে উত্তরকন্যায় ফিরবো। পরের দিন আমার মিরিকে, যেখানে ডিজাস্টার হয়েছে সেখানে যাব। মিরিক থেকে আমাকে দার্জিলিং যেতে হবে। দার্জিলিং আমি একদিন থাকবো, কারণ ওখানে আমাকে দার্জিলিং কালিম্পং নিয়ে, মিরিক যেহেতু দার্জিলিং এর মধ্যে পড়ে, আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে তার পরের দিন করে। আমি তার পরের দিনই ফিরে আসবো উত্তরকন্যায়। শুক্রবার দিন আমি কলকাতায় ফিরে আসবো। সোমবার গিয়ে বুধবার ফিরেছিলেন, তারপর আবার রবিবার বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। এদিন হাসিমারায় নীলপাড়া কমিউনিটি হলে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ত্রাণ এবং পুনর্বাসনে বেশি নজর দিতে নির্দেশ দেন। সেটা কতটা হয়েছে? রোড ম্যাম প্রচুর রাস্তা ড্যামেজ হয়েছে পুরো এলাকাতে ম্যাম। 3-4 তো একসাথে করা সম্ভব না, আস্তে আস্তে দেখতে হবে। বিপর্যয়ে ভালো কাজের জন্য 8 জনের হাতে পুরস্কার তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোহাম্মদ আলী, ফরেস্ট গার্ড, মাদারিঘাট। আমি অভিনন্দন জানাই যে ঘটনা জল আসবার আগে এরা ইভাকুয়েট করে দিয়েছিল, ফলে এখানে জীবন হানিটা হয়নি। যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুল সার্ভে করে ডিএম একটা রিপোর্ট তৈরি করেছে, সিএস এর কাছে যাবে। এবং কিছু মানুষ যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে, খুব নিচু তলার, এবং তারা না থাকলে হয়তো অনেক মানুষ বিপদে পড়তো, তাদের এখানে 8 জনকে পুরস্কৃত করা হলো। আলিপুরদুয়ারের হাসিমারায় সুভাষিনী চা বাগান তোরসার স্রোতে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়। এদিন এই চা বাগানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। চা শ্রমিকদের হাতে তুলে দেন ত্রাণের জিনিসপত্র। চা বাগান থেকে বেরোনোর সময় এলাকার কয়েকজন মহিলাকে দেখে গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। তাদের সমস্যার কথা শোনেন, সমাধানের আশ্বাস দেন। এদিন হাসিমারায় একটি গুরুদ্বারেও যান মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। হোয়াটসঅ্যাপে ত্রাণ অভিযোগ, উত্তরবঙ্গে ত্রাণ অভিযোগে হোয়াটসঅ্যাপ চ্যাট। বিস্তারিত জানাবো, প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, ঠিক কি অভিযোগ? দেখো, তুমি জানো এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার সফরকালীনই উত্তরবঙ্গের জেলা প্রশাসনের তরফে হোয়াটসঅ্যাপ চ্যাট চালু করা হলো। এই হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে যে কোনো কেউ
যদি মনে করেন তার কাছে ত্রাণ পর্যাপ্ত এসে পৌঁছায়নি, তিনি সরাসরি সেখানে লিখতে পারবেন। এছাড়া তিনি যদি মনে করছেন যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির জন্য প্রয়োজনীয় সার্ভে তার বাড়িতে এখনো পর্যন্ত হয়নি, সেক্ষেত্রে তিনি সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে তিনি সেটা নথিবদ্ধ করতে পারেন। ইতিমধ্যে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে এই হোয়াটসঅ্যাপ চ্যাট ইতিমধ্যেই শুরু করা হয়েছে। শুধু তাই নয়, কোনো ডকুমেন্ট যদি হারিয়ে থাকে সাম্প্রতিক বিপর্যয় এবং সেক্ষেত্রে কোনো ডকুমেন্ট তার প্রয়োজন হলে সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমেও তিনি তার ডকুমেন্ট কি প্রয়োজন রয়েছে তা জানাতে পারবেন। বাংলায়, ইংরেজি পাশাপাশি নেপালি ভাষাতেও লেখার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে পাহাড়ের কেউ বা উত্তরবঙ্গের যে কেউ তারা তাদের নির্দিষ্ট অভিযোগ জানাতে পারেন। তুমি জানো, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার জেলায় একটি বৈঠক করেছেন এবং তারপরেই জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে এই ব্যবস্থা চালু করা হলো এবং এক এক করে ধাপার পাশে নতুন ধাপা। এই নতুন ধাপায় ফেলা হবে কলকাতার জঞ্জাল, আর সেখানেই তৈরি হবে অত্যাধুনিক পরিবেশ বান্ধব ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট। আর এর জন্য কলকাতা পুরসভার খরচ হবে প্রায় 55 কোটি টাকা। ধাপা, জঞ্জাল জমতে জমতে যেন পাহাড়। কলকাতা এবং আশপাশের বেশ কয়েকটি পুরসভার আবর্জনা ভারে ধুঁকছে। পরিস্থিতি এমনই যে জঞ্জাল ফেলার জন্য নতুন জায়গা চাই, তাই ধাপার পাশেই এবার নতুন ধাপা। ধাপার পাশে রয়েছে কলকাতা পুরসভার 541 বিঘা জমি। এই জমিতে অনেকে সবজি চাষ করেন, তাদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু হয়েছে। সেই কাজ শেষ হয়ে গেলে ওই 541 বিঘা জমিতে তৈরি হবে নতুন ধাপা। তারা আগামী দিন চাষ করতে পারবে না বলে মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই তাদেরকে আমরা একটা কম্পেনসেশন দিচ্ছি এবং সেই কম্পেনসেশন তারা ইতিমধ্যে গ্রহণ করা শুরু করেছে, আমরা দেওয়া শুরু করেছি এবং কিছুদিনের মধ্যেই সকলকে কম্পেনসেশন দিয়ে আমরা সেই জমিতে যেই পারপাসে সেই জমিটা নেওয়া, যে উদ্দেশ্যে নেওয়া, সেই কাজটা শুরু হয়ে যাবে। কোনো কারণ নেই, আমরা পেয়ে গেছি শান্তিভাগে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা কর্পোরেশন জমির একটা চেক পেলাম, ঠিক আছে, তাতে আমরা খুশি। আর এখানে যদি কর্পোরেশন কোনো কিছু করে, লোক তো কিছু করে খেতে পারবে। কারখানা হলে অবশ্যই ভালো হবে, যাতে আমরা একটু কিছু উপকার পাই। আমার কাজ পেলে তো খুশি হবই, টাকাটা পেয়ে গেছে আর ভয়টা নেই। 180 বিঘা জমি নিয়ে ধাপা, এর পাশেই 541 বিঘা জমিতে তৈরি হবে নতুন ধাপা। এর মধ্যে 360 বিঘা জমিতে তৈরি হবে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট, খরচ প্রায় 55 কোটি টাকা। নতুন ধাপায় তৈরি হবে বায়ো সিএনজি প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্ট, জৈব সার, বায়োমেডিকেল ইউনিট। কলকাতা পুরসভা চায় বাড়ি বাড়ি থেকে পচনশীল এবং অপচনশীল বর্জ্য আলাদাভাবে নিতে, তারপর সেই বর্জ্য যাবে নতুন ধাপায়, সেখান থেকে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টে। ওইটা ধাপাতে আমাদের তো এখন ওই পাহাড় হবে না বা ওই ভাগাড় হবে না, এখন প্রসেসিং প্ল্যান্ট, অর্থাৎ যে নোংরাটা যাবে সেটা প্রসেস হবে, হয়ে ড্রাই ওয়েস্ট আলাদা, ওয়েট ওয়েস্ট আলাদা, সেটাকে প্রসেস করে সেটা আপনার হয়ে যাবে এইসব ফার্টিলাইজার প্ল্যান্টে চলে যাবে। তো সেইটার জন্য যে প্রসেসিংয়ের যে জায়গাটা আমাদের, এটা আমরা টেন্ডার করছি, করে ওটাকে প্রসেসিং প্ল্যান্টগুলো করব। প্রাচীর দেওয়ার কাজ শুরু হয়েছে, এখানেই হবে নতুন ধাপা। আসলে নতুন ছোট ছোট প্ল্যান্ট প্রক্রিয়াকরণের, যেখানে আর ময়লার পাহাড় নয়, থাকবে নতুন নতুন প্ল্যান্ট, পরিবেশ বান্ধব ধাপা তৈরি হবে।